মুসলমানদের মনে রাখতে হবে, কোন মুসলমান যদি মনে করে সাম্রাজ্যবাদী আমেরিকা মুসলমানদের ধ্বংস করে দেবে, ওই ইহুদিরা ফিলিস্তিনিকে ধ্বংস করে দেবে, কাশ্মীরকে ধ্বংস করে দেবে, পরিষ্কার বলে যাচ্ছে। ইংরেজ ঐতিহাসিক লিখেছে, খালিদ বিন ওয়ালিদ যখন মাত্র 60 জন নিয়ে রওনা হয়েছে, ওই কাফের বেঈমানের 39,000 ভয়ে ময়দান ছেড়ে পালিয়েছে, আর বাকি 21,000 খালিদ বিন ওয়ালিদের মোকাবেলায়, মুসলমানদের মোকাবেলায় কিছুটা সময় যুদ্ধ করেছে, তারপর আর টিকে থাকতে পারে নাই, তারাও ময়দান ছেড়েছে। কারণ একটাই, সাহাবাদের বুকে ঈমান ছিল, আল্লাহর নবীর মহব্বত ছিল। আজকে মুসলমান কঠিন অবস্থায় দুর্দিনে দিনকাল কাটাচ্ছে। রব্বে কাবার কসম করে বলতে পারি, এই যুবক যদি ঈমান ওয়ালা হয়ে যায়, এই যুবকের ভেতরে যদি আল্লাহর নবীর মহব্বত থাকে, এই যুবকের ভেতরে যদি দেশের মহব্বত থাকে, রব্বে কাবার কসম করে বলছি, কাফের অ্যাটম পাওয়ারের মালিক, কাফের হাইড্রোজেনের মালিক, কাফের মিসাইলের মালিক, রব্বে কাবার কসম, কোন মুসলমানদের সঙ্গে লড়াই করে টিকতে পারবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. अगर आज भी हो इब्राहीम का इमाम पैदा, अगर आज भी हो इब्राहीम
रहीम का इमाम पैदा आग हो सकती है फिर अंदाज़े गुलिस्ता पैदा बलगल उला बिकमालिही कशफत दुजा हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। भाषण ट्रेकेर आलोचित এই মাদ্রাসা বিশেষ করে গত বছর যখন এই মাদ্রাসায় আগুন লেগেছে গোটা পৃথিবীর মানুষ জানতে পেরেছে যে ভাষণ থেকে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলিম দ্বীন মাওলানা ফারুকি সাহেব বড় কষ্ট করে বড় ত্যাগ এবং কুরবানি স্বীকার করে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। বাংলাদেশে কওমি মাদ্রাসা হাজারো কওমি মাদ্রাসা আছে, তবে এখানে যে কওমি মাদ্রাসা জলাশয়ের উপরে পানির উপরে খাঁচা তৈরি করে মাচান তৈরি করে দাওরায়ে হাদিস পর্যন্ত দার্স দিচ্ছে, এই ধরনের মাদ্রাসা আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি একটা পাওয়া যাবে না। অনেকটা ভাসমান অবস্থায় মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসার সঙ্গে যারা সংশ্লিষ্ট, যারা মাদ্রাসা পরিচালনা করছেন দেখভাল করছেন, তাদের হিম্মত অত্যন্ত বেশি। বড় হিম্মত না থাকলে এইভাবে মাদ্রাসা পরিচালনা করা যায় না। আর এটি আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা এভাবেই এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার মাধ্যমে কিয়ামত পর্যন্ত দ্বীন এবং ইসলামকে টিকিয়ে রাখবেন। কথা ঠিক না বেঠিক? বলবেন যে মাদ্রাসার সঙ্গে দ্বীন এবং ইসলামের সম্পর্ক কতটা? অনেক বুদ্ধিজীবী আছেন আজকাল, অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন, কিন্তু দীর্ঘ সময় নয়, কিছুটা সময়, খানিকটা সময় যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখতে পাবেন দ্বীনের শিক্ষা এবং দ্বীনের আহকামাতের উপর আমল শুধু শিক্ষা নয়, হয়তো ইসলামী শিক্ষা অনেক জায়গায় দেওয়া হয়, শিক্ষার সঙ্গে সঙ্গে শিক্ষার যে দাবি আমলে রূপান্তরিত করা, শিক্ষার যে দাবি শিক্ষার সঙ্গে সঙ্গে আমল করা, এই দুটি বিষয় একসঙ্গে শুধুমাত্র কওমি মাদ্রাসায় পাওয়া যায়, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এটা আমার দাবি নয় কেবলমাত্র যে আপনারা শুনলেন, এই দাবির পক্ষে বাস্তবতা আছে। বাংলাদেশের যে কোনো কওমি মাদ্রাসা আপনি যান, সেখানে গিয়ে যদি মনে হয় আপনি পরীক্ষা করবেন, যাচাই করে দেখবেন, আপনি রাসূলুল্লাহর হাদিস, কোরআনের বিধিবিধান এক হাতে রাখেন, আরেক দিকে দুই চোখ দিয়ে কওমি মাদ্রাসার দিকে তাকান, দেখবেন কোরআন সুন্নাহ যা বলেছে, রাসূলুল্লাহ যা করেছেন, এর সবগুলাই কওমি মাদ্রাসায় পাওয়া যাবে। কথা ঠিক না বেঠিক?
এই জন্য বলি, যতদিন এই কওমি মাদ্রাসাগুলো থাকবে, যতদিন কওমি মাদ্রাসা টিকে থাকবে, ততদিন দ্বীন এবং ইসলাম থাকবে। আর যতদিন দ্বীন ইসলাম থাকে ততদিন পৃথিবী থাকবে। যেদিন পৃথিবী থেকে দ্বীন ইসলাম বিদায় নেবে, মনে রাখবেন সেদিন আর পৃথিবী থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পৃথিবীর অস্তিত্বের সঙ্গে, এই পৃথিবীর বাকি থাকার সঙ্গে কওমি মাদ্রাসার সম্পর্ক আছে। আমি কথাগুলো কেবলমাত্র চাপার জোরে বলছি এমন না, হাদিস শরীফে পরিষ্কার এসেছে, যতদিন একজন ইমানদার ব্যক্তি থাকবে, একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা থাকবে, পৃথিবী ধ্বংস হবে না। আর ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা একটা সময় দেখা যাবে এই পৃথিবীতে নাস্তিকবাদ, এই পৃথিবীতে বস্তুবাদী, এই পৃথিবীতে নানা রকমের ফিতনা ষড়যন্ত্র যেভাবে ছড়িয়ে পড়ছে, একটা সময় দেখা যাবে মসজিদ মাদ্রাসায় কিছু মানুষ আল্লাহকে ডাকছে, এর বাইরের লোকদের আল্লাহর কোনো খবর নেই। আপনি দেখেন না, এই জায়গায় তো বছরের 365 দিন মাহফিল হয় না। এই মাদ্রাসার আয়োজনে একদিনই তো মাহফিল হবে, চতুর্পাশে হাজারো মানুষ আছে, একদিনের জন্যও ওনারা ওনাদের কাজকর্ম বন্ধ রেখে মাহফিলে আসতে পারতেছে না। একটা দিনের জন্য 365 দিন বসে থাকতে বলা হয়নি কাউকে, মাদ্রাসায় ভর্তি হতেও বলা হয় নাই, শুধু বলা হয়েছে এই দীর্ঘ 1 মাস ধরে ছাত্র আসাতিজায়ে কেরাম ঘোষণা করেছেন, এলান হয়েছে, মাইকিং হয়েছে, পোস্টার লাগানো হয়েছে, আসো আমার ভাইয়েরা আসো, দ্বীনের কিছু আলোচনা হবে, শোনো, নিজের জীবনকে সুন্দর পথে, সিরাতে মুস্তাকিমে, দ্বীনের পথে, ইসলামের পথে পরিচালনা করবার চেষ্টা করো। 1 মাসের মেহনত হতে পারে এক একজন 1000 বার শুনেছে এলান, এই ঘোষণা, কিন্তু একটা দিনের জন্যও দোকান বন্ধ রেখে নিজের ব্যস্ততা বাদ দিয়ে মাহফিলে আসতে রাজি না। একটা সময় আসবে শুধু মসজিদ মাদ্রাসায় কিছু লোকজন আল্লাহকে ডাকবে, আর এর বাইরের লোকেরা নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবে, আল্লাহকে ডাকা, আল্লাহর বিধিবিধানগুলো পালন করবার সময় তার হাতে থাকবে না। ওই ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে, কমতে কমতে একটা পর্যায়ে দেখা যাবে ভালো মানুষের সংখ্যা তেমন বেশি নাই। তারা যখন বিদায় দিবে ভালো মানুষগুলো, কিয়ামতের বড় বড় লক্ষণ, পৃথিবী ধ্বংসের বড় বড় লক্ষণগুলো দেখা যাবে। এরপরে কয়েক বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্যে অনেকে মনে করতে পারে আপনাদের কি অবদান দেশের জন্য, ইসলামের জন্য। আজকাল তো অনেক বুদ্ধিজীবী এমনও আছে, ওরা বলেই ফেলে যে এই কওমি মাদ্রাসাগুলো মূল ধারা থেকে দূরে, ওরা পশ্চাৎপদ, ব্যাকডেটেড। ওষুধের গায়ে দেখবেন ডেট লেখা থাকে, যদি ডেট শেষ হয়ে যায় লোকেরা সেটাকে আর ব্যবহার করে না, বক্ষণ করে না, খায় না। এটাকে বলা হয় ব্যাকডেট, ডেট শেষ, এক্সপায়ারি ডেট। কওমি মাদ্রাসা সম্পর্কে এক ধরনের লোকদের এই ধারণা যে ওদের এখন মেয়াদ শেষ হয়ে গেছে, ওরা পশ্চাৎপদ, ওরা জাতিকে পিছনের দিকে দিতে চায়। ইসলাম এসেছে 1400 বছর আগে, ওরা 1400 বছর আগের পুরনো কথাবার্তা বলে সমাজকে পিছনের দিকে দিতে চায়। ওরা পশ্চাৎপদ,
ওদের সমাজে কোনো দরকার নাই, ওদেরকে মসজিদ মাদ্রাসায় বন্দী করে রাখো, পারলে ওই মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। তারা যদি একটু চিন্তা করে তাহলে বুঝতে পারবে। আজকে তো এই ইতিহাস একেবারে স্পষ্ট। একটা সময় আমরা শুধু ওয়াজ মাহফিলে বলতাম যে দেশ এবং ইসলামের জন্য ওলামাদের অবদান আছে। আজকে দেখেন বড় বড় রাজনীতিবিদ, সরকার দলীয় নেতারাও জায়গায় জায়গায় বলতেছে কথা যে শিক্ষার সূচনা হয়েছে কওমি মাদ্রাসা থেকে। পত্র পত্রিকায়, টেলিভিশনে আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন, জাতীয় সংসদেও তিনি বক্তৃতায় কথা বলেছেন। যারা বিদ্বেষ কিংবা ইসলামের প্রেম তাদের ভেতরে নাই, তারা এতদিন এই কথাকে স্বীকারই করতো না। আজকে যখন এই কথাগুলো স্পষ্ট বলা হচ্ছে, সরকারের প্রধান কর্তা ব্যক্তির পক্ষ থেকে লোকদের আর বিশ্বাস করা ছাড়া উপায় নেই। এই কওমি মাদ্রাসাগুলো ব্যাকডেটেড না, পশ্চাৎপদ না। কওমি মাদ্রাসাগুলো আধুনিক, অত্যাধুনিক। এই কওমি মাদ্রাসার শিক্ষাগুলো বেকার না। যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে তারাও বেকার না, তারাও বসে থাকে না। দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তারা জীবনের, তারা দেহের শেষ রক্ত বিন্দু দিয়েও লড়াই করেছেন, কারো কাছে মাথা নত করেন না। এই ইতিহাস আমি বলতে গেলে দীর্ঘ আলোচনা করা লাগবে, আমি সেদিকে যাব না। কওমি মাদ্রাসায় যা পড়াশোনা করানো হয়, কওমি মাদ্রাসাতে যে সিলেবাস রাখা হয়েছে, এই সিলেবাস আধুনিক, অত্যাধুনিক। এই জন্য কওমি মাদ্রাসাও আধুনিক এবং অত্যাধুনিক। লোকেরা বলবে, হুজুর আপনারা করেন কি, বলেনটা কি? আজকে মঙ্গল গ্রহে প্লট বিক্রি হয়, লোকেরা ফুরুত করে চাঁদের দেশে চলে যায়, এদিকে গ্রহ ওদিকে গ্রহ উপগ্রহ আবিষ্কার করে। আপনারা কি করেন? আপনাদের কাজ কি? আমি বলি, দেখো, সেটা তো সায়েন্সের বিষয়, বিজ্ঞানের বিষয়। বিজ্ঞান হচ্ছে মানুষের কল্যাণের জন্য আবিষ্কারের নানা বিষয় আবিষ্কার করে মানুষের কল্যাণ করা হয়। কিয়ামত পর্যন্ত আমার শিক্ষিত ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যত কল্যাণ করবে, ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী মুসলমানদের হাতে কোরআন সুন্নাহর মাধ্যমে সেই কল্যাণ তুলে রেখে দিয়ে গেছে। কথা তো অনেক বলা লাগে, মৌলিকভাবে একটা কথা আগে মনে রাখবেন, বিজ্ঞান যত গবেষণা করে, এই গবেষণা করে যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে, তাকে ইসলাম মেনে নিতে হবে। আর বিজ্ঞানের কোন গবেষণার সঙ্গে যদি ইসলামের কোন বিধানের সংঘর্ষ হয়, ইসলাম একটা বলে, বিজ্ঞান আরেকটা বলে, তাহলে মনে রাখবেন বিজ্ঞান এখনো চূড়ান্ত গবেষণা করতে পারে নাই। যেদিন বিজ্ঞান চূড়ান্ত গবেষণা করবে, সেদিন তাকে ইসলাম মেনে নিতে হবে। আমি যদি এই ধরনের মিসাল দিতে থাকি, ফজর পর্যন্ত মিসাল দিতে পারবো, উদাহরণ দিতে পারবো, এক্সাম্পল দিতে পারবো, শেষ হবে না। আমি শুধুমাত্র এমন কয়েকটা এক্সাম্পল দিব যেগুলো সাধারণত আপনাদের বুঝে আসবে। এখানে যারা মুরব্বী আছেন, একটা সময় এমন ছিল, দেখেন, কারো যদি জ্বর আসতো তো মা, বাবা, দাদা, দাদি তার গায়ে কম্বল, লেপ, তোষক ২-৪টা জড়ায় দিত। এরপরেও শীত না থামলে পাশের বাড়ি থেকে ধার কর্জ করে এনে তার গায়ে তোষক, লেপ জড়ায় ধরত। এখন ডাক্তাররা কি বলে জানেন? জ্বর আসছে, হালকা কুসুম গরম পানি দিয়া শরীরটা মুছে দেন, ফ্যানটাকে
হালকা করে ছেড়ে দেন, গায়ে একটা সুতি কাপড় পরায় রাখেন, আর প্যারাসিটামল না পায় এটা সেটা কি করেন, খাওয়ায় দেন, দেখবেন কিছুক্ষণ পরে জ্বর থেমে গেছে। এই ডাক্তাররাই তো 10-20 বছর আগে বলতো আচ্ছা মতো কাঁথা দিয়ে চাইপা ধরেন, শরীর যখন ঘামবে এমনিতেই জ্বর সেরে যাবে, ভালো হয়ে যাবে। 1500 বছর আগে আজকাল বিজ্ঞান যে কথা বলছে, জ্বর আসলে খবরদার কাঁথা কম্বল দিয়ে চাইপা ধরবেন না, শরীরটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে দেবেন। 1500 বছর আগে হাদিস ছেলেরা পড়েছে, হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন কারো যদি জ্বর আসে তো শরীরটা পানি দিয়ে ঠান্ডা করে দাও, জ্বর ভালো হয়ে যায়। বিজ্ঞান যদি গবেষণা করে, গবেষণা করতে করতে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নাহ যা বলেছে, কোরআন যা বলেছে সেই জায়গায় থেকে পৌঁছতে হবে। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। এক ইংরেজ মুসলমানদের একটা কিতাব হাতে নিয়ে পড়তেছে, হঠাৎ সে দেখলো যে এখানে লেখা কেউ যদি হাঁচি দেয় তাকে আলহামদুলিল্লাহ বলা উচিত। কথা ঠিক না বেটা? যারা শুনবে যে সে হাঁচি দাতা আলহামদুলিল্লাহ বলেছে তাদের কি বলতে হবে? বলেন কি বলতে হবে? হাঁচি দাতা যদি শুনলো যে কেউ তার আলহামদুলিল্লাহ বলার পরে ইয়ারহামুকাল্লাহ বলেছে, আবার হাঁচি দাতার আরেকটা কথা বলা লাগে, সেটা কি? ইয়াহদি, বলেন ইয়াহদি কুমুল্লাহ। কি বলা লাগে? বলেন কি বলা লাগে? আলহামদুলিল্লাহ মানে কি? সব প্রশংসা কার? মুখটা খুলে বলেন কার? সব প্রশংসা কার? সাধারণত আলহামদুলিল্লাহ বলে নেয়ামতের পরে, তাহলে বোঝা গেল হাঁচি আল্লাহ পাকের নেয়ামত। এই জন্যই তো হাঁচির পরে আমরা আলহামদুলিল্লাহ বলি। এখন আমি আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আপনি মুসলমান শুনেছেন যে এক ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, তা আপনি তার জন্য একটু দোয়া করবেন। কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর দয়া করুন। আপনি হাঁচি দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আরেক ব্যক্তি আপনার জন্য দোয়া করলো, এখন কি আপনার তার জন্য দোয়া করা উচিত না? আপনি আরেকটু বড় ধরনের দোয়া করলেন, সেটা কি? ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। এই হাদিস পড়ে ইংরেজ বলে, দেখো মুসলমানদের কাজ, ছোট্ট একটা হাঁচি 1 সেকেন্ডও লাগে না, আর 3 মাইল লম্বা দোয়া। পশ্চাৎপদে গড়ে, ওদের বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নাই, ওরা বুঝে না, বাস্তবতা বুঝে না, বর্তমান বুঝে না। পৃথিবী চাঁদের দেশে চলে গেছে, মঙ্গল গ্রহে প্লট বিক্রি হচ্ছে, আর মৌলবীরা 1500 বছর আগের সুন্নাহ নিয়ে ঘুরতেছে। আরে চাঁদের দেশে যাও আর মঙ্গল গ্রহে যাও, মূল তো হলো শান্তি, শান্তি আরাম। কথা ঠিক না বেটা? 1000 কোটি টাকার মালিক হও আর গোটা পৃথিবীর তোমার সাম্রাজ্যের অধীনে চলে আসো, যদি শান্তির নাগাল না পাও, এগুলো কিছুই তোমার কাজে আসবে না। শান্তি আছে ইসলাম। ব্যাকডেটেড মৌলবীরা করে কি? তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, আছে দেখি হাঁচির মধ্যে এমন কি আছে। 3 মাইল লম্বা দোয়া মুসলমানরা কেন পড়ে? গবেষণা করতে করতে সে দেখলো মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম কিছু ধমনী রগ আছে। গোটা বডি পরিচালিত হয় মাথা থেকে, হেডকোয়ার্টার মাথা। এই মাথা থেকে অসংখ্য রগ গাঢ় হয়ে গাঢ় হয়ে গোটা দেহে, গোটা বডিতে ছড়িয়ে পড়েছে। আপনার হাত কি করবে? মাথা থেকে কমান্ড হয়, হাত কাজ করে, মাথা থেকে দিক নির্দেশনা দেওয়া হয়।
পা কাজ করে, সবকিছু সিদ্ধান্ত মাথা নেয়, বডি হাত পা এগুলো বাস্তবায়ন করে। এই মাথার মধ্যে যে রগগুলো আছে, এই রগগুলোর ভেতরে মাঝে মধ্যে পানি জমা হয়। এই পানি এতটা খতরনাক এবং ভয়াবহ, যদি কখনো সেই পানি বের না হয় আপনাকে সার্জারি করাতে হবে। ডাক্তারের শরণাপন্ন হয়ে লক্ষ টাকা খরচ করে অপারেশন হবে, আর এটা এত বড় অপারেশন, মেজর অপারেশন, এরপরে আপনি বাঁচতেও পারেন, মরেও যেতে পারেন। এই যে মাথায় পানি জমা হয়, মানুষ যখন হাঁচি দেয় নাক এবং মুখ দিয়ে সেই পানিটা বের হয়ে যায়। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন। লক্ষ কোটি টাকা খরচ করে পারতেন না। এই যে আল্লাহ পাক হাঁচির মাধ্যমে আপনার মাথাকে পরিষ্কার করে দিল, এটা কি আল্লাহ পাকের নিয়ামত না? কার নিয়ামত বলেন? কার নিয়ামত? এজন্য আমরা হাঁচি দিলে কি বলি? বলেন বলেন, কি বলি? কি বলি? কি বলি? আর যে শুনবো কেউ আলহামদুলিল্লাহ বলেছে, সে কি বলবে? ইয়ারহামু কাল্লাহ বলেন, ইয়ারহামু বলেন। আবার যে আলহামদুলিল্লাহ বলেছিল হাঁচি দাতা, সে আবার তার ইয়ারহামু কাল্লাহর জবাবে কি বলবে? ইয়াহদি কুমুল্লাহ, ইয়াহদি বলেন বলেন, ইয়াহদি আরো জোরে বলেন। এখন দেখেন বিজ্ঞান যে আবিষ্কার করবে মাথা অপারেশনের জন্য হাসপাতাল, যন্ত্রপাতি, কত কিছু, এরপরে মাথা থেকে পানি বের করবে, বের হতেও পারে নাও হতে পারে। আর আল্লাহ পাক যে নিয়ামত দিয়ে দিয়েছেন হাঁচির মাধ্যমে, এই নিয়ামত যদি একটা গরিব মানুষ পাওয়া যায় আরামে থাকবে, ধনী মানুষ যদি সে নিয়ামত না পায় কষ্টে থাকবে। কথা ঠিক না বেঠে? লোকেরা বুঝে না, পড়াশোনা করে না। বিশেষ করে বাংলাদেশে শিক্ষিত সমাজের মধ্যে ইসলাম নিয়ে পড়াশোনা নাই। ইসলাম নিয়ে পড়াশোনা না থাকবার কারণে নানা রকমের ঝামেলা আমাদেরকে পোহাতে হয়। আমরা যখন কোনো কথা বলি তো বলে যে আপনারা বাড়াবাড়ি করেন, আপনাদেরকে আসলে এইভাবে ছেড়ে দেওয়া যায় না, যা খুশি তাই বলেন। আমি বলি দেখো, কখনো তো মাহফিলে আসো না, মাহফিলে গরিব মানুষ আসে, তোমাদের আসার সময় হয় না। মার্কেট থেকে 2-4টা বই কিনে মুসলমান তো পড়াশোনা করো, তাহলে আমাদের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ থাকবে না। অবাক করা কাণ্ড দেখেন, সব কথা বলা যাবে না। আমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে বলি, আজকে ঢাকার পুরান ঢাকায় কাদিয়ানীদের বিরুদ্ধে একটা বিশাল সমাবেশ ছিল। এক শ্রেণীর ভাইরা বলে আপনারা দেশের শান্তি চান না, আবার দেশটাকে কি শুরু করছেন? মিছিল মিটিং সমাবেশ করে দেশটাকে উত্তাল করে আপনাদের লাভ কি? আমি বললাম দেখো, কাদিয়ানীদেরকে তোমরা চেনো না। এই কাদিয়ানী শুধু মৌলবীদের দুশমন না, এই কাদিয়ানী শুধু ইসলামেরও দুশমন না, দেশেরও দুশমন। যদি তোমরা সেটা জানতে, কাদিয়ানীদের ইতিহাস নিয়ে তোমরা পড়াশোনা করতে, তাহলে আমাদেরকে বাহবা দিতে, আমাদের সমাবেশে এসে বলতা ঠিক আছে আপনারা চালিয়ে যান, আমরাও আপনাদের সঙ্গে আছি। যেহেতু কাদিয়ানীদের ইতিহাস তোমরা পড়ো না, দুনিয়ার সম্পদ আর ক্ষমতার মোহ ছাড়া তোমাদের কিছুই বুঝে আসে না, আমাদের কার্যকলাপ তোমাদের কাছে তিক্ত লাগে, তিতা লাগে, আমাদেরকে তোমরা পছন্দ করো না। বলে যে আপনারা বড় বাড়াবাড়ি করেন। কিসের বাড়াবাড়ি? পয়লা বৈশাখে ভালো করে শুনবেন, আমি কথা মিডিয়াতে বলি, দায়িত্ব নিয়ে বলি। পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির নামে বিজাতীয় সংস্কৃতির একটা প্রদর্শন হয়, নাম হয় বাঙালি সংস্কৃতির নাম। অথচ পয়লা বৈশাখে যা হয় এর সঙ্গে বাঙালি জাতির কোনো সম্পর্ক নাই। বলে আপনারা এগুলো বলে খামাখা দেশটাকে উত্তাল করেন। আমি বললাম
একটা সময় যখন 31st নাইট পালন করা হতো বাংলাদেশে, গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে কোন ধরনের রেস্ট্রিকশন, বাধা বিপত্তি ছিল না। কিন্তু গত কয়েক বছর যাবত যখন 31st নাইটের সময় আসে, আপনারা দেখবেন পত্র পত্রিকায় গভর্নমেন্ট কিছু বাধা নিষেধ দেয়। একসঙ্গে অমুক জায়গায় জড়ো হওয়া যাবে না, বাড়ির ছাদে এটা করা যাবে না, ওই জায়গায় এটা করা যাবে না, টিএসসি তে সন্ধ্যার পরে থাকা যাবে না। এই বাধা বিপত্তিগুলো কেন দেয়? 31st নাইট, এক তো আমরা বাঙালি, আমাদের সঙ্গে এই নববর্ষের কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত এই 31st নাইটে অসংখ্য নারীরা ইজ্জত হারায়, সম্ভ্রম হারায়। গভর্নমেন্ট বাধা নিষেধ দিয়েছে, লোকেরা মেনে নিয়েছে। দরকার আমরা যখন পয়লা বৈশাখের বিরোধিতা করি, বুঝে আসবে না, হয়তো একটা সময় বুঝবে, লম্বা আলোচনা হয়ে যাবে। একটা দেশকে স্বাধীন রাখতে হলে সেনাবাহিনী যেমনটা জরুরি, সেই দেশের নিজস্ব সংস্কৃতি ততটা প্রয়োজন। কেন? সেনাবাহিনী, বিজিবি আমার দেশের ভৌগোলিক সীমানা সংরক্ষণ করবে, আমার দেশের মাটি হেফাজত করবে, আমার দেশের আকাশকে হেফাজত করবে, আমার দেশের সমুদ্র বন্দরকে হেফাজত করবে। কিন্তু এই দেশের মানুষের চিন্তা চেতনাকে তারা হেফাজত করতে পারবে না। একটা সময় দেখা যাবে, আমি তো এটা পরিষ্কার বলি, বাংলাদেশে একবার কনসার্ট হয়েছিল, এখানেই আশেপাশে কোথাও দাওয়াত দেওয়া হয়েছে বিন্দেশি এক নায়করে, তার ড্যান্স দেখবার জন্য এদেশের মন্ত্রীরা পর্যন্ত বসে গেছে, জায়গা নাই গ্যালারিতে, সোফায় নিচে বসে গেছে ওই বিন্দেশীয় নায়কের ড্যান্স দেখার জন্য। কোন দেশের যদি নিজস্ব সংস্কৃতি না থাকে, হবে কি? আমার সীমানা সংরক্ষিত থাকবে, আমার মাটি সংরক্ষিত থাকবে, আমি বাংলাদেশি থাকব, কিন্তু বিনদেশী সংস্কৃতি লালন করবার কারণে মন মানসিকতায় আমি বাঙালি থাকবো না, আমি সে দেশের হয়ে যাব। কথাগুলো বুঝার চেষ্টা করেন। কেউ আমাদের দুশমন না। আমার তো মনে হয় আজকে যদি বাংলাদেশের 200-400 যুবকরা এক জায়গায় জমা করে বলা হয়, আচ্ছা বলো দেখি, তুমি তো অমুকরে পছন্দ করো, দেবদাসরে পছন্দ করো, তোমার বাড়িটা বাংলাদেশে না হয়ে আর দেবদাসের আশেপাশে হলে কেমন? হুজুর ভালোই তো হয়, না খায়া থাকুন, তারপর ওর আশেপাশেই থাকুন। একটা সময় দেখা যাবে বিনদেশী সংস্কৃতির আগ্রাসনের কারণে বাংলাদেশের উপরে সেই দেশকে প্রাধান্য দেবে, বাংলাদেশের উপরে সেই দেশকে সে ভালোবাসতে থাকবে। তখন বর্ডার থাকবে, মাটি থাকবে, দেশের মানুষগুলো দেশের থাকবে না। এই জন্য আমি বলি, একটা দেশের সংস্কৃতি কতটা প্রয়োজন, সেই জায়গা থেকে আমি বলি, বাংলাদেশের সংস্কৃতি বাঙালিদের সংস্কৃতি হবে। বাংলাদেশের সংস্কৃতির সম্পর্ক এদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত থাকতে হবে, সাংঘর্ষিক হবে না। যদি সাংঘর্ষিক হয়, সেটা বাংলাদেশের সংস্কৃতি হতে পারে না। আমাদের কথা তারা বুঝবার চেষ্টা করে না। কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন না, ভালো করে শুনবেন, শুধু মৌলবীদের দুশমন না, দেশেরও দুশমন। বলবেন আপনি কি করে বলেন? কেউ যদি চ্যালেঞ্জ করতে চায়, চ্যালেঞ্জ করতে পারো। শুধুমাত্র ইংরেজ আমলের ইতিহাস দেখো। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, 47-এ পাকিস্তান ভারত স্বাধীন হয়েছে, 47-এর আগে 190 বৎসর 190 বৎসর ইংরেজরা এই ভারত উপমহাদেশকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। যারা মুরব্বী আছেন, আমি লম্বা ইতিহাস বলবো না, তারা জানেন ইংরেজরা কতটা জুলুম করেছে এই ভারতীয়দের উপরে।
বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার জনগণের উপরে এই জুলুম নির্যাতন করে দেশটাকে তারা দখল করে রেখেছিল। আজকে ইতিহাস তো আমি দীর্ঘ বলবো না, ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন ইংরেজদের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা ছিল উলামায়ে কেরাম। সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছে। ইতিহাস দেখো, ভারতের ইতিহাসে যতগুলো বীরের নাম তোমরা শুনতে পাবে, তোমরা যদি টিপু সুলতানের নাম শোনো দেখো একজন মুসলমান, তিতুমিরের নাম শোনো দেখো একজন মুসলমান, তোমরা যদি ফরাইজে আন্দোলন করেছে হাজী শরীয়তুল্লাহর নাম মুখে উচ্চারণ করো তিনিও একজন মুসলমান। ইংরেজদের বিরুদ্ধে কে কথা বলেছে, কে ফতোয়া দিয়েছে, ইতিহাস খুঁজলে দেখবে একজন আলেম শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আলেমদেরকে যে কতটা ত্যাগ কুরবানি দিতে হয়েছে। এক ইংরেজ ইতিহাস লিখেছে, একদিন সে তাঁবুতে গেছে রাতের বেলায়, তাঁবুতে গিয়ে মানুষ পোড়ার গন্ধ তার নাকে আসলো। সে তাঁবুর পিছনে গিয়ে দেখে, তাঁবুর পিছনে গিয়ে দেখে 40 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 40 জনকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ বলতেছে, মৌলবীরা তোমরা বলো ভারতের স্বাধীনতা চাও না, তোমরা বলো তোমরা আজাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ইংরেজ ঐতিহাসিক চমচম লিখেন, সে তার রবের কসম খেয়ে বলে, আমি দেখলাম 40 জন আলেম, চোখে দেখতেছে আরো 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে। এই দেখার পরেও একজন আলেমও ইংরেজদের কথায় রাজি হয় নাই। আজকে তো দেশপ্রেমের কথা বলা হয়, অনেকে ওলামাদের মাদ্রাসার ছাত্রদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। 190 বছর কারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কারা যুদ্ধ করেছে, কারা সংগ্রাম করেছে, ইতিহাস দেখো, ইতিহাস দেখো। এর জন্য ওলামাদের কত ত্যাগ দিতে হয়েছে। দিল্লির চাঁদনী চক থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুধারে এমন কোন বৃক্ষ ছিল না যেই বৃক্ষে আলেমের লাশ ঝুলে নাই। দিল্লির শাহী মসজিদে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছিল, যেখানে প্রত্যেক দিন 80 জন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। আলেমকে শুকুরের চামড়ার ভেতরে ভরে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আলেমকে চাটায়ে পেঁচিয়ে, আলেমকে চাটাইয়ের ভেতর ভরে সাগরে নিক্ষেপ করা হয়েছে। আলেম মাথা নত করে নাই। 14,000 আলেম জীবন দিয়েছে, লড়াই করে, সংগ্রাম করে এই ভারতকে ইংরেজদের কাছ থেকে মুক্ত করেছে। আলেমদের দেশপ্রেমের কথা বলো। ইতিহাস বড় দীর্ঘ, আমি সেদিকে আলোচনা করব না। কওমি মাদ্রাসার ইতিহাস। এই কওমি মাদ্রাসার প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দারুল উলুম দেওবন্দের সেই 7টা মসজিদের সামনে একজন ছাত্র, একজন ওস্তাদের মাধ্যমে শুরু হয় কওমি মাদ্রাসা। ছাত্রের নাম মাহমুদ, ওস্তাদের নাম মাহমুদ। ছাত্র মাহমুদ পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদ হাসান ইন্তেকাল করলেন। শাইখুল হিন্দ ইন্তেকালের পরে দারুল উলুম দেওবন্দে ওনাকে গোসল দেওয়া হচ্ছে। যে গোসল দিচ্ছে ওনার পিঠে হাত দিয়ে চিৎকার করে উঠেছে। কি হয়েছে? আমি শাইখুল হিন্দের পিঠে হাত দিয়ে দেখলাম ওনার পিঠে কোনো গোশত নাই, শুধু হাড্ডি। লোকেরা বলল,
হোসেন আহমদ মাদানী ছাড়া এই কথা কেউ বলতে পারবে না। উনি আসুক, ওনাকে জিজ্ঞেস করবো। হোসেন আহমদ মাদানী আসার পরে ওনার জিজ্ঞেস করা হলো যে শাইখুল হিন্দের এই অবস্থা কেন? দেখো, আমার উস্তাদ আমাকে বলতে নিষেধ করেছিল, এতদিন বলি নাই, এখন আমি বলবো। ইংরেজ যখন আমাকে এবং আমার উস্তাদ শাইখুল হিন্দকে মাল্টা জেলে বন্দী করে রেখেছিল, প্রত্যেক দিন রাতের বেলায় পাতালে একটা কক্ষে নিয়ে গিয়ে শাইখুল হিন্দকে ইংরেজরা বলতো, শাইখুল হিন্দ, মাহবুব হাসান, ইংরেজদের পক্ষে কথা বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইংরেজদের পক্ষে বলো, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। শাইখুল হিন্দ রাজি হতেন না। এই জন্য ইংরেজরা লোহা গরম করে ওনার পিঠে ছেকা দিত, আর প্রতিদিন এইভাবে লোহা দিয়ে ছেকা দিতে দিতে ওনার পিঠ থেকে গোশত আর চামড়া শুকায়া হাড্ডিগুলো বাকি আছে। ইতিহাস আমার বলা উদ্দেশ্য নয়। যখন উলামায়ে কেরাম, যখন ভারত স্বাধীনতার আন্দোলন হয়, আলেম ওলামা সিপাহী জনতা সকলে ভারতকে আজাদ করবার জন্য আন্দোলন করে, তখন ইংরেজরা একজন নবী বানায় পাঠাইছে। নবী তো হয়, নবী পাঠায় কে? বলেন, কে পাঠায়? ইংরেজরা একটা নবী পাঠাইছে যার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার কাজ কি? ইংরেজদের দালালি করো আর মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াও, বিভক্তি করো। মুসলমানদের আর মোকাবেলা করা যাচ্ছে না। যদি মুসলমানদেরকে বিভক্তি না করা যায়, মুসলমানদের মধ্যে গন্ডগোল তৈরি না করা যায়, তাহলে মুসলমানদের মোকাবেলা করা যাবে না। ইংরেজদের টাকা পয়সায় নবী হয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাহলে দুটা জিনিস ভালো করে বুঝবেন। ভারত স্বাধীন হোক, এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী চায় নাই। দ্বিতীয়ত, সে দাবি করেছে কি দেখেন। প্রথমে কয় যে না, আমি ইমাম মাহদী। এরপর বলে না, আমি প্রতিশ্রুত মেসি, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, আমি হলাম ঈসা। নাউজুবিল্লাহ বলেন। পরে কয় না, আমি জিল্লি নবী, নবীর ছায়া। এরপরে কয় যে আমি বুরুজি নবী। আবার একটা সময় কয় কি জানেন? কয় না, আমার নিজের মাঝে মধ্যে নিজেরা খোদা মনে হয়। ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথার নাট বল্টু একটাও ঠিক ছিল না। এক পকেটে রাখতো ঢিলা, আরেক পকেটে রাখতো গুড়। ইস্তেঞ্জা করে গুড় দিয়া ইস্তেঞ্জা করতো, ঢিলা খাইতে থাকতো। তার সম্পর্কে জানা যায়, এই মির্জা গোলাম আহমদ মেট্রিক পরীক্ষা দিয়েছে কমপক্ষে 9 বার। অসভ্য লম্পট চরিত্রের ছিল। আজকে দেখেন, আমি টেলিভিশনে যারা কাদিয়ানীদের পক্ষে কথা বলে, এমন একজন আমাকে বলল, না, ওরা তো কাদিয়ানীকে নবী মনে করে না। আমি বললাম, যদি আপনার কথা আমি মেনে নেই যে ওরা নবী মনে করে না, এখন যারা কাদিয়ানী আছে, অনুসারী আছে মির্জা গোলাম আহমদের, আপনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের লিখিত বইগুলো পড়ে দেখেন, সে নিজেকে নবী দাবি করেছে। 1, 2, তার অনুসারীরা এখনো কাদিয়ানীদের যে বই পুস্তক আছে আপনি দেখবেন, সেখানে ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মাহদী এবং প্রতিশ্রুত মাসিহ মানে ঈসা মনে করে। তো ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, হয়তো সরাসরি নবী না, ঘুরে ফিরে তো নবী দাবি করা হলো। আমি তো বলি শিক্ষিত সমাজ বুঝো, একজন লম্পট দেশদ্রোহী দালাল গাদ্দার ইমাম মাহদী হতে পারে না, ইমাম মাহদী হতেই পারে না। সেক্ষেত্রে ঈসা আর নবী হওয়ার তো প্রশ্নই আসে না। এখন তার অনুসারীরা
বাংলাদেশে দেখবেন কাদিয়ানি ধর্ম পালন করে, আমরা যখন তাদের বিরোধিতা করি একদল বলে তারা কি দেশে থাকবে না? আমি বলি থাকবে না কেন? থাকবে। এদেশে হিন্দু নিরাপদে আছে, আরামে আছে। প্রয়োজনে আমরা হিন্দুদের বাড়িঘর পাহারা দেব, আরামে থাকো। বৌদ্ধ খ্রিস্টান আছে, কাদিয়ানিরাও থাকবে, কিন্তু তাদের ধর্ম ইসলাম হবে না, তাদের ধর্ম হবে কাদিয়ানি ধর্ম। কথা ঠিক না বেঠিক? কেন? তাদের নাম ভিন্ন, তাদের কালিমা ভিন্ন, তাদের কাজ ভিন্ন, দাবি করে মুসলমান। তাদের নাম দেখবেন বিশাল সাইনবোর্ড করে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত। কথা ঠিক না বেঠিক? কালিমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ওরা কয় আহমদ রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। বলবে যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরেক নাম আহমদ, সমস্যা কি? বলে হ্যাঁ, ওরা যে আহমদ বলে মুহাম্মদের আরেক নাম আহমদ এই হিসেবে না, ওরা কয় যে ওই মির্জা গোলাম আহমদ, গোলাম আহমদ তার নামের সঙ্গে মিলে তারা কালিমা পড়ে। গোলাম আহমদ বলে আমি নবী। মাওলানা আতাউল্লাহ বললেন তুমি কেমনে নবী? যে কোরআনে আসছে মিন বা'দ ইসমুহু আহমদ। আল্লাহ বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন যে আমার পরে এক নবী আসবে যার নাম আহমদ। তো গোলাম আহমদ বলে যে আমার নাম তো আহমদ, আমি নবী। মাওলানা আতাউল্লাহ বলে আমার নাম কি? যে আতাউল্লাহ। আচ্ছা তুমি যে গোলাম আহমদ নবী দাবি করলা, কোরআনে আহমদ আছে, তো তোমার নামের আগে তো গোলাম আছে, তো গোলাম বাদ, আমি এখন থেকে আহমদ, আহমদ নবী। আতাউল্লাহ বলেছে ঠিক আছে, আমার নাম কি? কয় আতাউল্লাহ। আজ থেকে আতাবাদ থাকে কি? আমি আল্লাহ হইয়া কইতেছি তোর মতো লম্পটকে নবী বানাই নাই। কাদিয়ানি ফিতনা। আপনি দেখবেন এদেশে বহু আশেকে রাসূল আছে, বহু খানকা আছে, নবীরে নাকি মহব্বত করে, অথচ এই কাদিয়ানি ফিতনা তাদের বিরুদ্ধে কথা বললে ওয়ালা কোন আশেকে রাসূলকে মাঠে দেখা যায় না। ঘরে বসে বসে আশেকে রাসূল দাবি করা। লাইলি মজনুর ঘটনা আপনারা শুনছেন, প্রায় বক্তারা খুব মজা করে বলে লাইলির দরবারে মজনুরা পড়ে থাকতো আর প্রতিদিন লাইলি ওদেরকে দুধ খাওয়াইতো। একদিন লাইলি দেখে খাদেম বালতি ভরে নিয়ে দুধ খাওয়ায় মজনুদেরকে। লাইলি বলে খাদেম ব্যাপার কি? চাকর, আমার মজনু এক বালতি দুধ খেয়ে ফেলে। আপনার মজনু কি একজন নাকি 20-25 জন আছে? এত মজনু কোত্থেকে আসলো? আজকে একটু পরীক্ষা কর। আজকে দুধ না নিয়ে একটা বালতি নিয়ে যা। চাকর একটা বালতি আর একটা ছুরি হাতে নিয়ে গেছে। মজদুরা দৌড়ে আসছে, আজকেও দুধ খাবে। চাকর বলে না, আজকে তো দুধ আনতে পারি নাই, লাইলি তো অসুস্থ, লাইলির জন্য রক্ত লাগবে, তোমরা একটু রক্ত দাও লাইলির জন্য। আর এক মজনু আরেক মজনুরে ধাক্কা দে, তুই দে। ধাক্কা দিতে দিতে খালি রোম খালি। একজন ওই কোনায় বসে আছে, কোনদিন দুধ খাওয়ার জন্য লাফালাফি করে না, দৌড়ে এসে বলছে হ্যাঁ আমার লাইলি অসুস্থ, রক্ত লাগবে, নাও আমার হাত থেকে রক্ত দাও। অনেক কথা হয়ে যাবে। মাওলানা জিয়াউর রহমান ফারুকী উনি এক ঘটনা ওনার নিজে থেকে একটা ঘটনার মতো করে কথা তিনি বড় মজাদার বলেছেন। বাড়িতে যখন মেহমান আসে ছোট বাচ্চারাও খুশি হয়, বড়রাও খুশি হয়। কথা ঠিক না বেটা? দুইজনের খুশি কি এক? বড়রা খুশি হয়, দীর্ঘদিন পরে মেহমান আসছে, তার সাথে একটা সম্পর্ক হবে, আত্মীয়তার বন্ধন মজবুত হবে, আহা সুখ দুঃখের গল্প করব। আর বাচ্চারা কেন খুশি হয়? বাচ্চারা খালি তাকায় তাকায় দেখে মেহমানের হাতে কোনো মিষ্টি আছে আর মনে করে কি জানেন, যে এখন মা ভালো রান্না করবে, ভালো ভালো খাবো।
একদল মানুষ আছে রাসূলুল্লাহর আগমনে খুশি হয় জিলাপি খাওয়ার জন্য, রাসূলুল্লাহর প্রেমে না। আজকে দেখেন কওমি মাদ্রাসার প্রসঙ্গের কথা বলছি। আমরা যখন কোনো বিষয়ে কথা বলি, বলা হয় যে ব্যাকডেটেড, ওরা বুঝে না, ওদের বুঝবার ক্ষমতা নাই। আজকে পৃথিবী কোথায় চলে গেছে। আমরা যখন অপসংস্কৃতি নিয়ে কথা বলি, আমাদের দিকে চোখ গরম করে তাকায়। আমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, তারা আমাদের এই কথাগুলো সহ্য করতে পারে না। একটাই এদেশের শিক্ষিত সমাজ ইসলাম নিয়ে পড়াশোনা করে না। আমরা যখন ইসলামের সংস্কৃতির কথা বলি, আমরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন ওই সমস্ত এনজিওদের বিরুদ্ধে কথা বলি যারা দেশটাকে শোষণ করতে চায়, এই দেশকে আবার গোলামের জিনজিরে আবদ্ধ করতে চায়, আমরা শুধু ইসলামের পক্ষে কথা বলছি এমন না, আমরা ইসলামের পক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে দেশের পক্ষেও কথা বলছি। কথা ঠিক না? আজকে এগুলো এই জন্যই বলতে হয়। দেখেন, আমি কথা সংক্ষেপ করে ফেলবো। বর্তমান বিশ্ব, এই যে নিউজিল্যান্ডের মসজিদে আক্রমণ হলো, পাখির মতো গুলি করে 50 জন মুসলমান, এর মধ্যে শিশু আছে, মহিলা আছে, তাদেরকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। ওরা তো মনে করছে নিউজিল্যান্ডে মুসলমান বেশি হয়ে যাইতেছে, চলো মুসলমানদেরকে মেরে ধরে শেষ করে দাও। আল্লাহ পাকের কুদরত দেখেন, 50 জন মারছে, এরপর দিন 350 মুসলমান হয়ে গেছে। আজকের রিপোর্ট, রাশিয়াতে প্রতিদিন এই পরিমাণে মুসলমান হচ্ছে, এই পরিমাণে মুসলমান হচ্ছে। 20-25 বছর পরে দেখা যাবে রাশিয়াতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। এই আয়াতে আমি তেলাওয়াত করেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর ঘোষণা হচ্ছে, আমি আমার দ্বীনকে পূর্ণাঙ্গতা দান করব। আর কাফেররা চায় ফুৎকার দিয়ে মুখে ফু দিয়ে এই দ্বীনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে, আমি আমার দ্বীনকে পূর্ণ করব। আজকে তো আমার যুবক ভাইয়েরা মনে করতে পারে, হুজুর এই তো মনে হয় নিউজিল্যান্ড থেকে ইসলাম শেষ করে দেবে। আজকে তোমরা তাকায় দেখো, সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা প্রায় 30 বছর যাবত মুসলমানদেরকে মারতেছে, ধরতেছে। আজকের খবর কি? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একটা গোলান মালভূমি, অর্থাৎ ফিলিস্তিনের একটা জায়গা, তুমি কে যে ফিলিস্তিনের জায়গাকে ইসরায়েলকে দিয়ে দিলা? সে ঘোষণা দিয়েছে ওই মালভূমি ইসরায়েলের হবে, এর মানে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করতে চায়। আজকের খবর, প্রতি মুহূর্তে ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে ইহুদিরা। অনেক তো চেষ্টা করেছো, ইরাক, আফগান, সিরিয়া, কোথায় বোমা মারো নাই? কোথায় তোমরা মিসাইল নিক্ষেপ করো নাই? রব্বে কাবার কসম, ইসলাম শেষ করতে পারো নাই, মুসলমান শেষ করতে পারো নাই। এটা আল্লাহ পাকের ঘোষণা। এই দ্বীন, এই মুসলমান আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। যতই বোমা মারো, যতই গুলি নিক্ষেপ করো, যতই মিসাইল নিক্ষেপ করো, রব্বে কাবার কসম মুসলমানদেরকে তোমরা শেষ করতে পারবে না। একদিকে তারা দেখবেন মুসলমান রাষ্ট্রগুলোতে আক্রমণ করে, আরেকদিকে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কাদিয়ানি আর মাইজভান্ডারি আর নানা রকমের কবর পূজারি তৈরি করে দিছে। কথা ঠিক না ঠিক? কেন জানেন? মুসলমানদের ঈমানের দাম কত? 1 কোটি টাকা, 10 কোটি, কত? 1000 কোটি। গোটা দুনিয়া বিক্রি করলে একটা মুসলমানের ঈমানের মূল্য হবে? বলেন হবে? হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো একেবারে নরবরে ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ পাক তার যে জান্নাত দেবে, এই গোটা দুনিয়া বলে তো 10 বার, কয়েক হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা পাথরের সমান হবে না।
মুসলমানদের ইমানের কত দাম? ততদিন কিয়ামত হবে না যতদিন একজন একজন ইমানদার বেঁচে থাকবে। একজন ইমানদারের জন্য আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস করবে না। এই জন্য দেখেন সাহাবীদের ইতিহাস পড়া দরকার। হযরত ওমর ফারুকের আমলে কাফেররা আসছে মুসলমানদের উপর আক্রমণ করবে। ওমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে বলেন, যাও দেখো তো কাফেরদের সৈন্য সংখ্যা কত। গিয়ে দেখে আসছে কত, কাফেরদের সৈন্য সংখ্যা 60,000। কয় হাজার? আচ্ছা খালিদ বলো মুসলমানদের কত লাগবে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য? খালিদ বিন ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের রাসূলুল্লাহর গোলাম হলে মাত্র 30 জনই যথেষ্ট। ওমর বলে, খালিদ আর একটু বাড়ায় দাও, কম হয়ে যায়। আচ্ছা যদি বাড়াই দিতে চান তো ডবল করে দেন। ডবল করলে কত হয় বলেন? কত হয়? কাফেরের কত? 60-এর মোকাবেলায় কত? এক ইংরেজ সাহাবীদের জীবনী লিখেছে, আমার কথা যদি বিশ্বাস না, অনেকে আছে মৌলবীদের কথা বিশ্বাস হয় না। মৌলবীরা বলে সুন্নাত মানো, না মানবো না। মৌলবীরা বলে আধা পেট খাও, না খাবো না। ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলে আধা পেট খাও, ডাক্তার সাহেব যা বলেন তাই। ইংরেজ ঐতিহাসিক লিখেছে আজকে মুসলমানদের ইমানি তাকত, ইমানি শক্তি এত। আর ইমান গুলো ধ্বংস করবার জন্য কিছু মাজার তৈরি করে দিছে। দেখবেন মাজারে গেলে বলে না নামাজ রোজা দরকার কি, কিছু লাগবে না, তোর নামাজ আমি পড়ে দিই, যা তোর রোজাও রাখা লাগবে না। যুবক মনে করে হায় হায় হায়, এমন পীর, এমন পীর, নামাজও লাগে না রোজাও লাগে না। আসলে পীরের তো তোর নামাজ দরকার নাই, পীরের দরকার তোর পকেটের জিনিসটা। কথা ঠিক না? এই সমস্ত পীরদের কাছে যে মুরিদের পকেট ভারী, এই মুরিদের মূল্য বেশি। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি মজার একটা ঘটনা বলতেন। পীর গেছে মুরিদের বাড়িতে, মুরিদ পীরকে দেখে বলে, হুজুর ব্যাপার কি? শরীরটা শুকাই গেছে আপনার, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। না করি তো। শুকাইছে কেন? শুকাইব না? তোর নামাজ আমার পড়া লাগে, তোর রোজা আমার রাখা লাগে, তুই তো জাহান্নামী পাপী। খেয়াল করো কেমনে যাবি জান্নাতে, পুল সিরাত কেমনে পার হবে? তোরে নিয়ে প্রত্যেক দিন আমি পুল সিরাত পার হই। মুরিদ কয়, হুজুর এত কাজ করেন, যান ওই যে বাসান থেকে দেখে জমি আছে আপনারা দিয়ে দিলাম, বেরিবাদের ওই পারে আমার একটা 1 বিঘা জমি আছে, দিয়া দিই। পীর জিগায়, আচ্ছা দাগ নাম্বার কত, খতিয়ান কত, তোর নামে রেকর্ড আছে তো? মুরিদ কে, হুজুর আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না, কাল সকালে আপনার আমি দখল বুঝাই দেবো। বাস সকালবেলায় পীরকে নিয়ে রওনা হয়েছে। এদেশের মানুষের কাছে ক্ষেতের আইলগুলো খুব মজলুম, দুই দিকের লোকের এই জুলুম করতে থাকে। এখন মুরিদ তো গ্রামের মানুষ, চটচট করে হাইটে চলে যেতেছে, পীর 1-2 কদম দিয়ে থাপাস। মুরিদ পিছনে তাকাই দেখ, ঘটনা কি, আওয়াজ হলো কিসের? পীর কাদা মাটিতে পড়ে আছে। পীর কয়, বেটা এমন রাস্তা দিয়ে হাঁটা যায়? মুরিদ কয়, পীর কয় কি? আরে রাস্তা যত চিকনি হোক না কেন, সমস্যা কি? উনি আমারে নিয়া পুল সিরাত দিয়ে হাঁটে, আর শুনছি পুল সিরাত নাকি চুলের মতো চিকন, তরবারির মতো ধারালো। মানুষ যতই আইল কাটুক, 1 বিগত আছে, 1 বিগত দিয়ে হাঁটতে পারে না, আমারে নিয়ে পুল সিরাত পারে তো ভণ্ড। গ্রাম দেশের মানুষ যখন ক্ষেত খামারে যায়, হাতে একটা 1.5-2 হাত লম্বা লাঠি থাকে, এটা মাঝে মধ্যে গরুর পিঠে কাজে লাগায়। কথা ঠিক না? ঘুইরা সাইরা এটা এবার পীরের পিঠে কাজে লাগাইছে। অবাক করে কাণ্ড।
কার সঙ্গে সম্পর্ক থাকবে? বান্দা। আর এই পীরেরা বলে তোর কিচ্ছু করা লাগবে না, সব আমি করে দিব। বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা নষ্ট করে দিল। কথা ঠিক না বেঠিক? এই বান্দা চলবে কেমনে? পীর ছাড়া কিচ্ছু বোঝে না, মনে করে বাস। আবার যখন পীর মারা যায়, যেহেতু পীর তারা জান্নাতে নিয়ে যাইব, তো পীরের মাজার বাজায়। আরে পীরের কোন ঠিক ঠিকানা আছে কিনা? আজকে ভাষণ থেকে বলে যাই, মুসলমান যুবক যে পথেই হাঁটো না কেন, একমাত্র রক্ষা কবচ ইসলাম। যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমানওয়ালা থাকবে, ঈমানওয়ালা থাকবে, পৃথিবী টিকে থাকবে। এই জন্যই এই মাদ্রাসাগুলো থেকে ইসলাম শিক্ষা দেওয়া হয়, ঈমান শিক্ষা দেওয়া হয়। যতদিন মাদ্রাসাগুলো থাকবে, পৃথিবী টিকে থাকবে। পৃথিবী টিকে থাকবার জন্য ঈমান লাগবে। এই বর্তমান পৃথিবীতে আমরা জুলুমের শিকার হতে পারি, বর্তমান পৃথিবীতে নির্যাতনের শিকার হতে পারি, কিন্তু আমাদের ইতিহাস তাকিয়ে দেখো, ওই মক্কার হেরা গুহা থেকে নিয়ে আমরা গোটা পৃথিবী 1000 বছর শাসন করেছি। উমাইয়ারা 90 বছর পৃথিবী শাসন করেছে। আব্বাসীয়রা 500 বছর পৃথিবী শাসন করেছে। স্পেন বলো, ইউরোপ বলো, এই সভ্যতা আমাদের। মুসলমানরা যদি স্পেন জয় করে ইউরোপে উন্নয়ন না করত, আজকেও ইউরোপের লোকেরা গর্তের ভেতরে ঘুমিয়ে থাকতো। ভারত বলো, 400 বছর মুসলমানরা শাসন করেছে। আজকে ভারতের যত ঐতিহাসিক স্থান দেখবা, তাকায় দেখো যুবক, প্রত্যেকটা স্থানের সঙ্গে মুসলমানের নাম লেখা আছে, মুসলমানদের ইতিহাস জড়িত আছে। আমরা গোটা পৃথিবী 1000 বছর শাসন করেছি। আজকে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ মুসলমানদের উপর জুলুম করছে। এই মুসলমান যদি ঈমানি বলে বলিয়ান হতে পারে, এই মুসলমান যদি আল্লাহর নবীর গোলাম হতে পারে, এই মুসলমান যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে, কোন কাফের, কোন মাইবান মুসলমানদের ক্ষতি করতে পারবে না। আজকে দরকার হচ্ছে ঈমানি বলে বলিয়ান হওয়া। আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানকে ঈমানি বলে বলিয়ান হবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।